পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি রাস্তার কুকুর হয়েও অংশগ্রহণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে। তার মধ্যে আলাদা একটা পাওয়ার ছিল। সে বিষাক্ত গ্যাস শনাক্তকরণ করে বহু সৈন্যকে গুরুতর ক্ষতির হাত থেকে বাঁচায়, এমনকি 17টি যুদ্ধে যোগদান করে এবং সহস্র আমেরিকান সৈন্যের প্রাণ বাঁচায়। ইনি আর কেউ নন, ইনি হলেন মিলিটারি সার্ভিস সার্জেন্ট স্টাবি। আজ আমাদের প্রশ্ন হলো, কিভাবে একটা রাস্তার কুকুর হয়ে উঠেছিল আমেরিকান মিলিটারি সার্জেন্ট, আর কিভাবেই বা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই সামান্য রাস্তার কুকুরটি। চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে সবটাই জেনে নিই। সালটা ছিল 1917। গোটা বিশ্ব জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধ। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের মাঠে তখন আমেরিকান সৈন্যদের ট্রেনিং চলছিল। ঠিক সেই সময় মাঠের মধ্যে একটি ছোট্ট কুকুরছানা ঘুরে বেড়াচ্ছিল, আর সেটা প্রাইভেট জুনিয়র রবার্ট কনরয়ের চোখে পড়ে। কুকুরছানাটি ছিল আকারে ছোট, তার উপর তার লেজটি ছিল তুলনামূলকভাবে আরও ছোট। সেটা দেখে কনরয় বাচ্চা কুকুরটির একটা নতুন নাম দেন, স্টাবি, আর তার সাথে বন্ধুত্ব পাতায়। তারপর কনরয় স্টাবিকে নিজের ক্যাম্পে নিয়ে আসেন। ক্যাম্পে যে কোনো ধরনের পোষা প্রাণী রাখার অনুমতি ছিল না, কিন্তু স্টাবিকে দেখে এবং তার বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে সেনারা তাকে নিজেদের সাথে রাখতে চাইলেন। সেনাদের সাথে বসবাস শুরু করার পর চতুর স্টাবি নিজেও বেশ কিছু প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিল। প্রথমে নিজের পায়ের থাবা উঠিয়ে সেলুট করা শিখেছিল। তার দ্রুত সব কিছু শিখে নেওয়া এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার গুণ দেখে ক্যাম্পের সেনা সদস্যরা নিশ্চিত ছিল যে স্টাবিকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেও সে নিজেকে মানিয়ে নিতে পারবে। তারপর তাদের ডাক আসে জাহাজে করে ফ্রান্সে পাড়ি দেওয়ার। যুদ্ধক্ষেত্রে পোষা প্রাণী আনার সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কনরয় স্টাবিকে লুকিয়ে জাহাজে তোলেন এবং একটি কয়লার পাত্রে লুকিয়ে রাখেন। জাহাজ যখন সাগরে প্রবেশ করে তখন তিনি স্টাবিকে বের করেন। তার কিছুক্ষণের মধ্যেই সেখানকার কমান্ডিং অফিসারের চোখে ধরা পড়ে যায় স্টাবি। তা দেখে কমান্ডিং অফিসার কনরয়ের উপর রেগে যান, কিন্তু হঠাৎ করে স্টাবি তার দুপায়ের উপর দাঁড়িয়ে সামনের ডান পা তুলে অবিকল মানুষের মতো স্যালুট জানালো সেই অফিসারকে। তাই দেখে অফিসার তার উপর খুশি হয় এবং স্টাবিকে সঙ্গে রাখার অনুমতি দিয়ে দেন সাথে সাথেই। 1918 সালের 5ই মে গোটা ব্যাটালিয়ন ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। সেনারা যুদ্ধে নেমে পড়ে এবং স্টাবিও তাদের সাথে যোগ দেয়। চারিদিকে গোলাগুলির আওয়াজ এবং বিস্ফোরণ ঘটে। তারই মাঝে স্টাবি তার প্রথম আঘাতটা পায়। এক ধরনের বিষাক্ত গ্যাস তাকে অ্যাটাক করে। সে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয়। কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ফিরে আসে আর আগের থেকে আরও বেশি সতর্ক হয়ে ওঠে। বেশ কিছুদিন পরেই একদিন ভোরবেলায় যখন অধিকাংশ সেনারা ঘুমে আচ্ছন্ন, তখন জার্মানিরা বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে। স্টাবি তখন সন্দেহজনক গ্যাসের গন্ধটি দ্রুত বুঝতে পারে এবং উচ্চস্বরে চিৎকার করে ঘুমন্ত সৈন্যদের প্রাণ বাঁচায়। স্টাবির শুধু নাক নয়, তার কানও তাদের অনেক সাহায্য করেছে। স্টাবিকে শেখানো হয়েছিল আমেরিকান এবং জার্মান সেনাদের আলাদা ভাষা। এর ফলে আমেরিকান সৈন্যদের মাঝে লুকিয়ে থাকা এক জার্মান গুপ্তচরকে হাতে নাতে ধরিয়ে দিয়েছিল। স্টাবির এই সাহসিকতা দেখে তাকে মেডেল পরিয়ে মিলিটারি সার্জেন্টের পদে উত্তীর্ণ করা হয়। স্টাবি ছিল আমেরিকার প্রথম কুকুর যে সার্জেন্ট হিসাবে পদমর্যাদা পেয়েছিল। মজার ব্যাপার হলো, সে তার মালিক অর্থাৎ কনরয়কেও ছাড়িয়ে গিয়েছিল পদমর্যাদায়। যুদ্ধ থেকে স্টাবি যে বহাল তবিয়তেই ফেরত এসেছে তা কিন্তু নয়। সেই বিষাক্ত গ্যাস ঘটনার পাশাপাশি সে একবার তার বুক এবং পায়ে শার্পনেলের আঘাতও পেয়েছিল।
স্টাবি 18 মাস ধরে নিজের কর্তব্য পালন করে গেছে। 1926 সালে সে মারা যায়। 2018 সালে তাকে সম্মান জানিয়ে আমেরিকাতে তার একটি ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ছোট্ট স্টাবির এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম অজানা ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেল গোলাপ মোটিভেশনকে সাবস্ক্রাইব করবেন।